তাদের ভিডিও কোটি কোটি মানুষ দেখে, কিন্তু একটা সময় ছিল যখন তাদের ভিডিওর মধ্যে 100-র বেশি ভিউ আসতো না। এখন আমরা ফিরে যাবো তাদের প্রথম ভিডিওতে আর দেখবো তাদের এখনের ভিডিওর সাথে পুরোনো ভিডিওর মধ্যে কি পার্থক্য রয়েছে। আর এখানের মধ্যে শেষে যে ইউটিউবার আছে সে তো পুরো ইউটিউব প্ল্যাটফর্মটাকে চেঞ্জ করে ফেলছিল। আর এখন আমি যে ইউটিউবের কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, যে বিশেষ করে কিছুদিন আগে ইউটিউব প্ল্যাটফর্মে আসছে, মানে বছর খানিক আগে সে ইউটিউব প্ল্যাটফর্মে আসছিল। আর সে যখন ইউটিউব প্ল্যাটফর্মে আসছিল সে একদিনের মধ্যে প্রায় মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলে। এটা আসলে অনেকটা অস্বাভাবিক, মানে এটা কেমনে সম্ভব? মানে একদিনের মধ্যে একজন ইউটিউবার, একজন ফুটবলার, মানে সে একদিনের মধ্যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে। সরি 1 মিলিয়ন কিনা, কিন্তু সামথিং মিলিয়ন সাবস্ক্রাইবার সে গেইন করে। আর তুমি যদি তার প্রথম ভিডিওতে যাও তারপর তোমরা দেখবা তার প্রথম ভিডিও আপলোড করা হয়েছে প্রায় 1 বছর আগে, আর এখানের মধ্যে প্রায় 38 মিলিয়নের মতো ভিউ আছে। আর এখন যদি তোমরা ভিডিওটা দেখো এটা কিন্তু মোটামুটি ঠিক আছে তার প্রথম ভিডিও হিসাবে, যেহেতু সে একটা পুরো সেটআপের সাথে সে শুরু করছে, তো তার ভিডিওটা যথেষ্ট পরিমাণে ভালো। আর এখন যদি আমরা তার এখন রিসেন্টলি কোনো একটা ভিডিও দেখি তাহলে ওটার মধ্যে প্রায় 2 দিন আগে আপলোড করা হয়েছে ভিডিওটা, আর এখানের মধ্যে প্রায় 3 মিলিয়নের কাছাকাছি একটা ভিউ আছে। তো এটা ওভারঅল সে কিন্তু একটা ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু তুলনামূলকভাবে তার কন্টেন্টের মধ্যে যে ভিউ আসার কথা কিন্তু ওটার থেকে প্রায় খুব কমই ভিউ আসে, কিন্তু সে একজন ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর। আর এখন আমি এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর কথা বলবো যে প্রথম অনেকটা স্ট্রাগল করছিল, কিন্তু বর্তমান সময় তার ঠিকঠাক অনেকটাই ফলোয়ার আছে, মানে বলতে গেলে প্রায় মিলিয়ন ফলোয়ার আছে। সে মূলত কিছু রিয়াকশনের কারণে সে ভাইরাল হয়েছিল। তো আসলে তুমি বুঝতে পারছো আমি কার কথা বলতেছি, এটা হচ্ছে মূলত আইশু স্পিড। আর তোমাদের এখন আইশু স্পিডের যদি ইউটিউব চ্যানেলে যদি তোমরা যাও তাহলে তোমরা দেখবে এখানের মধ্যে তার 55 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, সাথে তার ভিডিও আছে 1.8K। তো এখানে ওভারঅল তার ভিডিও সবগুলো ভালো। যদি এখন তোমরা যদি তার প্রথম ভিডিওতে যাও তাহলে দেখবে একটা বাস্কেটবলের একটা গেম আছে যেখানে মধ্যে সে 8 বছর আগে আপলোড করছিল ভিডিওটার ডিউরেশন হচ্ছে 1 মিনিট 25 সেকেন্ড। আর এখানের মধ্যে তার তোমার প্রায় 4 মিলিয়নের কাছাকাছি ভিউ চলে আসছিল, কিন্তু এটা প্রথম ভিউ আসে না। যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে আজ পর্যন্ত, মানে তারা প্রথম যতগুলো ভিডিও আপলোড দেয় না, কিন্তু ওই সময় কিন্তু তাদের ভিউ থাকে না, মানে থাকলেও মানে যথেষ্ট কম থাকে। তারা প্রচুর পরিমাণে স্ট্রাগল করে, যেটা বর্তমানে আমি করতেছি। যেমন আমার চ্যানেল যদি তোমরা চেক করে তাহলে কোনো জায়গায় আমার ভিউ দেখবা না। এখন আমার কাছে মাল্টিপল চ্যানেল আছে কিন্তু আমার একটাতে মানে ভালো মতো কোনো ভিউ নাই। এখন আমার কাছে কোনো টিম নাই, বা ভিডিও খারাপ হতে পারে, আমাদের থাম্বনেল খারাপ হতে পারে, কিছু কিছু একটা খারাপ হতেই পারে। আমি মানতেছি আমার ভিডিও খারাপ, কিন্তু এতটা খারাপ না। যাই হোক, আমরা আইশু স্পিডের এখন প্রথম ভিডিওটা দেখি, মানে রিসেন্টলি যেটা দেখছিল। এখন আমার কাছে কোনো টিম নাই, বা ভিডিও খারাপ হতে পারে, আমাদের থাম্বনেল খারাপ হতে পারে, কিছু কিছু একটা খারাপ হতেই পারে। আর এখানের মধ্যে ডিউরেশন হচ্ছে 4 মিনিট 59 সেকেন্ড, যেটা ফিফা রিলেটেড একটা কন্টেন্ট। তুমি ভাবো একজন ছেলে তার রুমের মধ্যে 8 বছর আগে একটা গেম খেলতেছিল, এটা হচ্ছে তার ভিডিও 8 বছর আগের একটা গেম। আর সে এখন পর্যায়ে মানে বর্তমান সময়ে তার চ্যানেলের মধ্যে মিলিয়ন অফ সাবস্ক্রাইবার আছে। আর 2 সপ্তাহ আগে ছাড়া একটা ভিডিও এখন 54 মিলিয়নে চলে গেছে। আর আমি যতটুকু জানছি এই গানটা নাকি এখন ফিফা অফিসিয়াল একটা সং হয়ে গেছে। ভাবতে অনেক অবাক লাগে যে একটা ছেলে রুমে বসেছিল আর সে এখন একটা ইউটিউবার, মানে অনেক বড় ইউটিউবার। এখন এটাই তো কিছু না, এখন আমি এমন একজন ইউটিউবের কথা বলতে যাবো, সে তার কাছে ক্যামেরা ছিল না, ভালো কোনো কোয়ালিটি ছিল না, কিছু ছিল না, প্রথম থেকে এতটা স্ট্রাগল করছে মানে আসলে বলার বাইরে। আর সে এমন একজন যে পুরো ইউটিউব প্ল্যাটফর্মটাকে পুরো চেঞ্জ করে ফেলছে। আর আমি এখন যার কথা বলতেছি এটা হচ্ছে মিস্টার বিস্ট এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর যে পুরো ইউটিউব না, মানে বলতে গেলে তার টিভি শো থেকে শুরু করে, ইউটিউব থেকে শুরু করে সবকিছুকে সে পুরো চেঞ্জ করে ফেলছে। মানে সে এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর, মানে সে বলার বাইরে, মানে এটা অবিশ্বাস্য। তার কন্টেন্ট কোয়ালিটি থেকে শুরু করে তার থাম্বনেল এডিটিং, মানে সবকিছু তার এখন পুরো একটা টিম আছে, মানে ফুল টাইম জব হিসেবে তার ক্যারিয়ার আছে। আমার প্রচুর ফুল টাইম এমপ্লয়ি আছে, আমাদের মেন চ্যানেলের ভিডিওর দ্বারা আমরা প্রচুর মানুষের সাহায্য করতে। এখন আসলে সে কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটর না, সে একটা প্রতিষ্ঠান। আর তোমরা যদি এখন যদি তার ইউটিউব চ্যানেলে যদি যাও তাহলে এখানের মধ্যে দেখবা প্রায় তার 500 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার আছে, যে রিসেন্টলি সে এটা হিট করছে। আর সে একটা নতুন একটা প্লে বাটনও পাইছিল। মিস্টার বিস্ট কিন্তু অনেকজন পপুলার একজন ব্যক্তি, তার প্রায় 501 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। আর সাথে তার এখানে চ্যানেলের ভিডিও আছে 987টার মধ্যে ভিডিও আছে, যেখানের মধ্যে ওভারঅল সে ভালো আছে। কিন্তু এখন তোমরা একটা জিনিস দেখে অবাক হয়ে যাবা, তার প্রথম ভিডিও আপলোড করা হয়েছে প্রায় 14 বছর আগে, যেটা 34 মিলিয়ন ভিউ পাইছে। আর যদি এখন যদি তোমরা রিসেন্টলি কোনো ভিডিওতে যদি চলে যাও ওখানের মধ্যে তোমরা দেখবা প্রায় 2 দিন আগে আপলোড করা একটা ভিডিও যেখানের মধ্যে 43 মিলিয়ন ভিউ পাইছে, মানে 2 দিন আগে আপলোড করা। এবং কি যদি যেতে যেতে প্রায় কয়েকদিনের মধ্যে হয়তো এটা 100 মিলিয়ন চলে যাবে, কারণ তার সাবস্ক্রাইবার অনেক, মানে এটা অবিশ্বাস্য। সে একজন এমন ইউটিউবার, সে পুরো ইউটিউবটাকে চেঞ্জ করছে। আর তার আসলে কিছু বলার নাই, 32 মিনিটের একটা ভিডিও। আমি এটা প্লে করতে পারতেছি না কারণ এখানে কপিরাইটের একটা সমস্যা আছে। আসলে মিস্টার বিস্ট আমি যতটুকু জানি সে উনি কপিরাইট সংক্রান্ত কিছু কেউকে দেয় না, তাও আমি প্লে করতে চাচ্ছি না। তো আর এখন যদি তোমার বলো আমি প্রথম ভিডিওটা কেন প্লে করতেছি না, এটা মূলত একটা কারণ আছে, আমি তোমাকে বলি। এই এটা তো আমার চ্যানেল, নিজের পুরনো ভিডিও দেখার থেকে আর ভালো টর্চার কি হতে পারে? আমি তোমাদের ঘেন্না করি। আসলে এই কারণে আমি এটা প্লে করতে যাচ্ছি না, হয়তো তোমরা বুঝতে পারতেছো। ওকে, আজকের মতো এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এখনই লাইক দিয়ে সাবস্ক্রাইব করো।